আপনি ক্যামেরা দিতে ধরবেন না? ব্যাগটা ঘুরান। এই সবারই নিয়ে ধরে না। হ্যাঁ, হাবিব ভাই থাকে ব্যাগটা ঘুরাই চল না। আচ্ছা এনে এই জায়গাটা সবাইকে জানাচ্ছি আমাদের রাজ মিডিয়ার পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ। আমি অভিনেতা রিয়াজউদ্দিন রাজ। আপনারা জানেন যে বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আমরা শুটিংয়ের ভিডিওগুলো আপনাদেরকে দেখায় থাকি। তা আমাদের মাঝে অনেক প্রতিভাবান লোক আছে যাদেরকে আমরা খুঁজে পাই না, অনেক সময় আবার খুঁজে পেয়েও যাই। তো কয়েকদিন আগে আমি একটা শুটিং, রাস্তার মধ্যে শুটিং হচ্ছিল, তখন আমি দেখলাম যে এই যে রাকিব ভাই শুটিংয়ের লোকেশনগুলো বুঝিয়ে দিচ্ছে, তখন তার সাথে আমার পরিচয় হয়। তার মাধ্যমে আমি জানতে চাইব যে আসলে এই ভিডিওতে আসার আগে যেরকম আমরা বিভিন্ন থিয়েটার, বিভিন্ন গানের সঙ্গীত একাডেমি এই ব্যাপারগুলো থাকে, তাছাড়া আপনি যে ভিডিও বানাচ্ছেন তে প্রফেশনালভাবে কি আপনি থিয়েটারের সাথে কি আপনি অভিনয়ের সাথে যুক্ত কিনা? আসলে আমরা এখানে যারা আছি আমরা পুরো একটা টিম। অ্যাকচুয়ালি এখানে আমাদের নির্দিষ্ট কোনো পার্সন নাই, আমরা পুরা 5-6 জন মিলে একটা টিম। তো আমাদের কিন্তু এই যে থিয়েটারে কাজ করা বা কোনো নাট্য মঞ্চে কাজ করা আমরা ওইভাবে শিখি নাই। আমরা কাজ করতে করতে শিখেছি এবং দেখতে দেখতে শিখেছি, এখনও শিখতেছি এবং অদূর ভবিষ্যতেও শিখে আপনাদেরকে আনন্দ এবং বিনোদন দেওয়ার চেষ্টা করব। তে আপনি এই যে আগে মানে এই ভিডিওতে আসার আগে আপনি কোথায় ছিলেন এবং কি? আমি অ্যাকচুয়ালি ভিডিওতে আসার আগে আমি বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি করতাম। তো ওইখান থেকে হাফ পেনশন রিটায়ারমেন্টে আসার পরে আমি আসলে আমার যে ব্যবসা বাণিজ্য আছে সেটার পাশাপাশি এই কন্টেন্ট ক্রিয়েশন জগতে আমি পদার্পণ করেছি। তারপরে আমরা যে বিষয়গুলো আমরা যে ধীরে ধীরে আমাদের যে মূলত যে সাহিত্যের যে জায়গাটা, যে সাহিত্য চর্চা করতে গেলে আমরা দেখা যায় যে এখন একটা আমরা অনেকেই দলকে প্রাধান্য দিই, একটা সাহিত্যকে প্রাধান্য দেই না। যেরকম আমাদের বিদেশের যে কালচারগুলো এগুলো নিয়ে আমরা ভাবি আমাদের দেশের মানুষ কোথায় আছে, দেশের মানুষ কি জীবিত আছে না মৃত, যেরকম পানিতে বন্যায় সাধারণ মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে, আমরা এগুলো নিয়ে কাজ করি না, আমরা বিদেশের যে কাজগুলো এগুলো নিয়ে ভাবি। এই বিষয়টা নিয়ে আপনি কি মনে করেন? সুন্দর একটি কথা বলেছেন। আসলে আজ থেকে আপনি মনে করেন 5-6 বছর আগে অভিনেতা মামুনুল রশিদ বলেছিল বাংলাদেশে রুচির দুর্ভিক্ষ হচ্ছে। আমি সেই জায়গা থেকে বলবো যে আসলে আমরা বিদেশি কন্টেন্ট নিয়ে কাজ করি, দেশের বিভিন্ন সমস্যাগুলো কেন তুলে ধরি না। অ্যাকচুয়ালি এখানে আমাদের প্রত্যেকটা কন্টেন্ট ক্রিয়েটরেরই একটা ছোট্ট একটা ভুল, আমরা দেশের যে বিভিন্ন সমস্যাগুলো আছে সেগুলো নিয়ে কথা বলি না বা সেগুলো নিয়ে কন্টেন্ট তৈরি করি না, করলেও সেটা খুবই কম। এখন বিদেশি কন্টেন্ট নিয়ে কেন আমরা করি, আসলে এখানে আমার বলতে দ্বিধা নাই যে আমরা বিদেশি কন্টেন্ট নিয়ে এই জন্য কাজ করি, অল্প সময়ে দ্রুত গতিতে এগোনো যায়। আচ্ছা, যাই হোক, আমি আপনার কাছে জানতে চাই যে অভিনয় যে আপনারা যে অভিনয় করছেন, অনেক চমৎকার অভিনয় করছেন, কিন্তু সেই অভিনয়ের পাশাপাশি যদি আপনারা থিয়েটারে শিখা থাকতো তাহলে কেমন লাগতো? খুবই ভালো লাগতো, খুবই ভালো লাগতো। আর আমার বেশি দয়া রে খালি ভিক্ষার ফাঁক করা। আচ্ছা, যাই হোক, ওনার অভিনয় খুব ভালো লাগছে। এই যে ভিক্ষার যে শ্যুটটা অত্যন্ত চমৎকার। আপনারা যদি ওনার ভিডিওটা গুলো দেখেন তাহলে খুব ভালো লাগে। আমাদের আরেকটা জিনিস ভাই, আমাদের সবচেয়ে ট্যালেন্ট ক্রিয়েটর হচ্ছে আমাদের দলের মধ্যে হচ্ছে আমাদের সেই সুজন ভাই। এই যে সুজন ভাইকে আমি একটা জিনিসই বলবো যে সুজন ভাই আসলে আমাদের এই যে সময় সামরিক যে বিষয়গুলো, এই যে মানুষের যে মনে করেন যে টাকার পিছনে এমনভাবে দৌড়তেছে যে টাকা না হলে চলবে না, কিন্তু মূলত আমরা কি আসলে নিজেদের সংস্কৃতি এবং কালচার এগুলো কি দূরে ঠেলে দিচ্ছি কিনা? ধন্যবাদ। আসলে আপনি যে কথাটা বলছেন আসলে অনেক মূল্যবান কথা বলছেন। আমাদের যে পেজটা আছে হাবিব এন্টারটেনমেন্ট, দাদা ভাই রাকিব হাসান, আমরা এই পেজগুলোতে আসলে মূলত ফানি কন্টেন্ট দেই। এর মধ্যে আমরা বেশিরভাগ যে কন্টেন্টগুলো দেই আমাদের দেশের যে কালচারটা আছে এগুলো নিয়েই দেই বেশিরভাগ। ওই বাহিরে দেখা যাইতেছে হাতে কোনো 1-2টা কন্টেন্ট আমরা মাঝে মধ্যে ছাড়ি। আমরা কিন্তু দেশের কালচার যেটা আছে ওইটা নিয়ে, ওই সংস্কৃতি নিয়েই আমরা কাজ করতেছি। যাই হোক, অসংখ্য ধন্যবাদ আমাদেরকে খুব সুন্দরভাবে কথাগুলো বলার জন্য। এই যে আপনাকে একটু কথা বলি আপনার সাথে। এই আমাদের দেশে আমি বিভিন্ন ছবিতে, নাটকে, ফিল্মে আমি দেখেছি যে যারা এই দাঁড়িয়ে থাকে এবং বয়স্ক লোক থাকে তাদের উপরে টর্চারিং করা হয়। আসলে কি এটা বাস্তবের সাথে মিল আছে নাকি এটা ইচ্ছাকৃতভাবে সাহিত্যিকরা করে? ধন্যবাদ ভাই।
এটা তো বাস্তবের সাথে মিল আছে। বহুত জায়গায় বহুত বয়স্ক লোকেরে বহুতভাবে বহুত ধরনের ইয়ং জেনারেশন যারা তারা কোনো মূল্যায়নই করে না বয়স্ক লোকদের। যাই হোক, অসংখ্য ধন্যবাদ। উনি যে কথাটা বুঝতে পারছে, যখন আমরা বৃদ্ধ হয়ে যাই তখন এই মানুষগুলাকে আমরা মূল্যায়ন করি না। আমি চাই বাংলাদেশের প্রত্যেকটা যারা এরকম কাজ করবে সংগঠনভাবে, এরা যাতে প্রত্যেকটা জায়গায় সাহিত্যিকরা কবিরা বসার জন্য একটা জায়গা করে যায়। যেরকম মুরব্বির কথা অনুযায়ী অনেকগুলা কথা আসে, বাংলাদেশের প্রত্যেক নাম করা অভিনেতা সাহিত্যিকরা খুব কষ্টে আছে। এই কষ্টটা যাতে না হয়, সবাই এই চেষ্টাটা করব। আমরা দেশের কথা তুলে ধরবো আর মুরব্বির কথাকে আমরা প্রাধান্য দেব। সবাইকে ধন্যবাদ জানাই আমার পক্ষ থেকে। আপনাকেও ধন্যবাদ আমাদের টিম থেকে, অশেষ অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ।